সকালের বেঁচে যাওয়া রুটি দিয়ে বানিয়ে ফেললাম বিকালের একটা মজাদার ক্রিস্পি নাস্তা, যেটা অনেক মচমচে, অনেক সুস্বাদু এবং টেস্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকালে বানিয়ে রাখা রুটি আমার 4টা বেজে গেছিলো। এখন সেগুলো কি করব এটা ভাবতে ভাবতে হঠাৎ মাথায় আইডিয়া আসলো কোনো একটা নাস্তা বানিয়ে ফেলি। আর এটা আমি নেট থেকে কিন্তু সার্চ দিয়ে দেখে নিয়েছি। আর এইদিকে প্রথমেই লাগবে আমার আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম। আর এটার মূল উপকরণই হচ্ছে রুটি আর আলু। তো আলুগুলো আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর সিদ্ধ হওয়ার পরে এটাকে সুন্দর মতো ভর্তা করে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে এখানে ভর্তা করে নিচ্ছি। আর সেম যেভাবে আমরা আলু ভর্তা করি পেঁয়াজ মরিচ দিয়ে, সেইভাবেই কিন্তু ভর্তা করতে হবে। তো আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ না হলে কিন্তু রুটির মধ্যে এই পুরটা দেওয়া যাবে না। এটা মূলত রুটির মধ্যে পুর হবে। আর আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন, দেখেন কত সুন্দর হয়ে যায়। আর এইখানে আমি দিলাম কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচ, এটা দিয়ে এখন আমি মাখিয়ে নিব। আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আপনারা চাইলে বেশি ঝাল খেলে এখানে মরিচের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুডলসের মশলা, আপনারা চাইলে টেস্টি মশলা দিতে পারেন। আর দিলাম একটুখানি গরুর মাংসের মশলা। এটা স্কিপ করলে করতে পারেন, তবে এটা দিয়ে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল, এই জন্যই আমি দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি এখন আলুটাকে সুন্দর মতো মেখে নিচ্ছি সব কিছু উপকরণ দিয়ে। আর এখন একটা রুটি এখানে ফেলে দিয়ে রুটির উপরে এগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি পুর বানিয়ে ফেলবো। আর এইখানে আমি মাত্র 2টা রুটি আর 2টা আলু ব্যবহার করেছি। আর দেখতেই পাচ্ছেন যে এইখানে আমি রুটিটাকে এখন মানে ভাজ করে নিচ্ছি। এটাকে সুন্দর করে এইভাবে রোলিং করে ফোল্ড করে নিতে হবে। আর এইখানে কিন্তু আটকে দেবার জন্য আমি একটু আটা গুলে নিচ্ছি। আটা দিয়ে এটাকে মূলত আটকে যেতে হবে মুখটাকে, না হলে কিন্তু খসে যাবে, এটা হবে না, মানে তেলে ভাজা হবে না। যেহেতু এটা তেলে ভাজবো এই জন্য এটাকে ভালো করে আটকে দিতে হবে। তো আমি আটাটা দিয়ে এখন একটা মানে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এটা দিয়েই কিন্তু আঠার মতো কাজ করছে। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আলুর পরিমাণটা অনেক বেশি দিয়েছি, মানে পুরের পরিমাণটা যেন খেতে ভালো লাগে। আর এটাকে আমি সুন্দর মতো এখানে আটকে নিলাম। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে আটকে গেল। আর এই পুর ভরা রুটিটাকে এখন আমি স্টিম করে নিব, তাই রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম। পানি দিয়েছিলাম পটের মধ্যে, আর উপরে ছাঁকনির উপরে এই 2টা রুটি দিয়ে দিব। 2টা দিয়েই কিন্তু অনেকগুলো হয়ে যাবে নাস্তাটা। আসলে এটার নাম কি বলবো আমার নিজেও জানা নাই। যে ভিডিও দিয়েছি সেখানে কোনো নাম লেখা ছিল না। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু স্টিম হয়ে গেছে। আর স্টিম করার কারণে কিন্তু আলুগুলো রুটির সাথে ভালো করে সেট হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, কারণ এটাকে তেল দিয়ে সুন্দর মতো ভাজতে হবে, তাহলেই নাস্তাটা রেডি হয়ে যাবে। আর এখন আমি রুটিটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব, যাতে ভাজতে সুবিধা হয়। তো আমার কাছে চাকু নাই বিধে আমি কত কিছু দিয়ে ট্রাই করলাম, দেখেন ছন্নি তারপরে কাঁচি, অবশেষে সে আমার বটি দিয়ে আমি এটা কেটে ফেললাম সুন্দর মতো। আর বটি দিয়ে কাটতে যা বুঝলাম যে স্টিম করাতে আমার উপকারী হয়েছে। আলুগুলো সুন্দর মতো রুটির সাথে সেট হয়ে গেছে। আর এখন আমি সুন্দর মতো কেটে নিচ্ছি। আর এটা দিয়ে দেখেন 2টা রুটি দিয়ে আমার কতগুলো এরকম নাস্তা হয়ে গেছে। এটা খেতে কিন্তু একেবারে সমুচার মতো লাগছিল। তো বাসায় বসে এইরকম সুন্দর রান্না, তাও আবার বেঁচে যাওয়া রুটি দিয়ে। আপনারা চাইলে এই আলু ভর্তার মধ্যে অন্য কোনো সবজি দিতে পারেন, যেমন গাজর কিংবা ধনেপাতা কুচি। আমার কাছে কিন্তু কিছুই ছিল না, শুধু আলু দিয়েই করেছি আমি, তারপরে অনেক মজা হয়েছিল। এখন তেলটা গরম করে গরম তেলে সুন্দর মতো একটা একটা করে দিয়ে দিতে হবে এইভাবে। তারপরে এটাকে সুন্দর মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ভেজে নিচ্ছি। এখনও মনে হচ্ছে এটাকে রুটি বোঝা যাচ্ছে, কিন্তু একটু পরে এটা যে রুটি দিয়ে করা এটা আপনি বুঝতেই পারবেন না। এই যে দেখেন আমি সুন্দর মতো উল্টে পাল্টে নিচ্ছি। আর যে দেখছেন আলুগুলো কিন্তু একটুও বের হচ্ছে না, মানে এটা স্টিম করার কারণে আলুগুলো সুন্দর মতো সেট হয়ে গেছে, একটু আলুও কিন্তু বের হয়নি মানে রুটির মধ্য থেকে। এখন আমার ভাজা প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল মুচমুচে ভাজা হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।